একটু শেয়ার করি আমি। তো আজকে ক্লাস 10-এর ডে 10-এর টপিকস হচ্ছে ড্যাক্স। ড্যাক্স এর মধ্যে আমরা মোটামুটি যা যা বেসিক কুয়েরি গুলো আছে ওগুলো টাচ করার চেষ্টা করব। আর সেইখান এই ড্যাক্স ইউজ করে কিভাবে হলো লাস্ট ডেটা রিফ্রেশ এইটা বের করা যায়, আর ডাইনামিক টাইটেল লেখা যায় সেগুলো দেখবো। আর আছে হলো পাওয়ার বিআই একটা ফিচার যেটা হলো কোয়েরি প্যারামিটার, যেটা শুরুর দিকে ক্লাসে হওয়ার কথা ছিল, এটা দেখানো হয় নাই, মিস হয়ে গেছে, তো এটা আজকে দেখাই দিব। আর পাওয়ার বিআই একটা এআই ড্রিভেন কি ফিচার আছে, ভিজুয়াল আছে, সেটা হলো কি ইনফ্লুয়েন্সার, অনেকটা মডেলিং এর মতো। এখানে দুই ধরনের মডেলিং করা যায়, একটা হলো লজিস্টিক মডেলিং, একটা হলো রিগ্রেশন মডেলিং। তো ওইটার আউটপুট একটু একটা ডিফারেন্ট ভিজুয়ালাইজেশন ভিজুয়ালের থ্রুতে শো করে। তো ওইটা আজকে দেখাবো। আর পাওয়ার বিআই এর সাথে মাইক্রোসফটের আর একটা সার্ভিস আছে পাওয়ার অ্যাপস, যেটা আর কি আপনার কোডিং ছাড়াই অ্যাপস তৈরি করার একটা সার্ভিস। তো ওইটা বেশ ইন্টারেস্টিং। তো ওইটা পাওয়ার অ্যাপস কিভাবে ক্রিয়েট করে এটা দেখাবো না, বাট পাওয়ার অ্যাপস কানেক্ট করে পাওয়ার বিআই কি কি করা যায় ওইটা দেখাবো। আর আজকে আপনাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকবে। তো অ্যাসাইনমেন্টের ডেটা শেয়ার করব, আর ওইটা নিয়ে একটু আলাপ করবো যে অ্যাসাইনমেন্টে কিভাবে জমা দিবেন বা কি কি করবেন। তো শুরু করছি ডেক্স দিয়ে। ডেক্সের সম্পূর্ণ মিনিং হল ডেটা অ্যানালিসিস এক্সপ্রেশন। তো এটা মেইনলি ব্যবহার করা হয় পাওয়ার বিআই এবং পাওয়ার পাইভটের মতো ফিচারগুলোতে মাইক্রোসফটের, ডেটার সাথে ইন্টারাক্ট করার জন্য আর কি, ডেটার মধ্যে কোয়েরি করার জন্য, ডেটাকে ফরম্যাট করার জন্য। আর এটার তিনটা কম্পোনেন্ট আছে, একটা হলো ফাংশন, অপারেটর আর কনস্ট্যান্ট। প্রি রিকোয়ারমেন্টস, আপনার এই ডেক্স শিখতে হলে আপনাকে এক্সেল এর যে ফর্মুলাগুলো আছে, ফাংশনগুলো আছে, ওগুলা সম্বন্ধে আপনার আইডিয়া থাকতে হবে, ওগুলো কিভাবে কাজ করে সে সম্পর্কে আইডিয়া থাকতে হবে। আর পাওয়ার বিআই ডেস্কটপ ইউজ করা জানতে হবে। আর মেজার আর কলাম, এই দুইটার কনসেপ্টটা বুঝতে হবে। তো আমরা হয়তো মেজার আর কলামের কনসেপ্টটা, কলাম মোটামুটি আমরা সবাই ক্লিয়ার, মেজারটা হলো একটা জাস্ট ভেক্টর, মনে করেন মেজার হইতে পারে একটা কোনো কলামের অ্যাভারেজ, একটা ভ্যালু, ওইটা তো একটা ভ্যালু। তো ওই অ্যাভারেজ যে ভ্যালুটা ওইটা হলো মেজার। আর কলামটা হলো একটা ভেরিয়েবলের আন্ডারে অনেকগুলো ভ্যালু থাকবে, অনেকগুলো রো থাকবে, এবং সেই ভেরিয়েবলের ওই ওই করসপন্ডিং ওই ভ্যালুগুলো নিয়ে একটা কলাম ক্রিয়েট হয়। তো ওইটা মোটামুটি আমাদের কনসেপ্ট এই তিনটা সম্বন্ধেই আশা করি সবার আছে। তো সিনট্যাক্সটা কেমন হয়, আহ, দুইটা সাইড থেকে, লেফট হ্যান্ড সাইডে আমরা ওই নেমিংটা করি, সেটা মেজার বা টেবিল হইতে পারে, মেজার হইতে পারে, কলাম হইতে পারে। আর এইটার মাঝখানে অপারেটর হিসেবে থাকে একটা ইকুয়াল সাইন। আর রাইট হ্যান্ড সাইডে থাকে আহ, আমার টোটাল যে ফাংশন বলেন বা আমার যে ইকুয়েশনটা সেইটা। তো এইটা একটা সিম্পল ইকুয়েশন আপনারা দেখতে পাচ্ছেন, যেটা যেখানে আছে যে অ্যাভারেজ নামে একটা ফাংশন আমরা ইউজ করছি, এবং সেইটা অপারেট করতেছে পপুলেশন নামে একটা কলামের ওপর। আর পপুলেশন কলামটা ডেটা টু নামে একটা টেবিল থেকে আসছে। তো আর্গুমেন্ট যেটা আছে, ফাংশনের আর্গুমেন্টটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেয়া হয়। আর কলাম নেমটা টেবিল নেমের পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে ওখানে লেখা হয়। তো এইটা মোটামুটি একটা সিম্পল সিনটেক্স। এখন এইটার থেকে আমরা যদি আরেকটু কমপ্লেক্স সিনটেক্সে যাই, তো একইভাবে এখানেও দুইটা পোর্শন, লেফট হ্যান্ড সাইডে নেমিং হয়েছে, রাইট হ্যান্ড সাইডে ইকুয়েশন। রাইট হ্যান্ড সাইডে এবার আমরা ব্যবহার করছি ক্যালকুলেট নামে আর একটা ফাংশন। ক্যালকুলেট কি করে, ক্যালকুলেট মেইনলি বিভিন্ন
কন্ডিশনাল ভ্যালুগুলোকে ক্যালকুলেট করে দেয়। যেমন হলো আমরা অ্যাভারেজ পপুলেশন, যেমন আগেরটাতে আগে যে অ্যাভারেজ পপুলেশন নামে যে মেজারটা ক্রিয়েট করলাম, সেইটার সাথে আরেকটা কন্ডিশন অ্যাড করে আর একটা ফিল্টার টাইপের অ্যাড করে, যে ডেটাটাকে আমরা ডিভাইড করছি এইটার রেসপেক্টে, যে ইয়ার ইজ 2000, মানে 2000-এর একটা রেফারেন্স কলাম অ্যাড করছি আর কি, যে ডেটা টু টেবিলে ইয়ার নামে যে কলাম আছে সেইখানে 2000-এর পরে আহ, যে পপুলেশনটা অ্যাভারেজ কত সেইটা বের করব। তো এটাও একটা মেজার। তো অ্যাভারেজ পপুলেশন আফটার 2000, এইটা ইয়ে করছি। তো এখানে হলো মেইন যেইটার উপরে অপারেশনটা করা হবে সেটা হলো প্রথমে দেওয়া হয়েছে, এরপরে একটা কমা দিয়ে এই যে কন্ডিশন বলেন বা যে লজিকটা আছে ওইটা হলো কমা দিয়ে পরে লেখা হয়েছে। তো কলাম নেমটা একইভাবে থার্ড ব্র্যাকেটের মধ্যে কলাম নেম, আর তার পাশে হলো টেবিল নেমটা, আর গ্রেটার দেন চিহ্নর মতোই যেটা আমরা ম্যাথমেটিক্যাল সাইন হিসেবে ব্যবহার করি, আর তারপরে একটা ইন্টিজার 2000। তো এইটা আমাদেরকে যে ভ্যালুটা দেবে সেটা হলো the average population after 2000. ফাংশন ক্যাটাগরিজ, ফাংশন আছে ডেট অ্যান্ড টাইম ইন্টেলিজেন্স মানে হলো ডেটস বিটুইন, ফার্স্ট ডেট, লাস্ট ডেট, এই টাইপের ফাংশন। ইনফরমেশন, কন্টেন্টস, কাস্টম ডেটা, লুকআপ ভ্যালু, লজিক্যাল অ্যান্ড ইফ অর, ম্যাথমেটিক্যালস আছে, স্ট্যাটিস্টিক্যাল, ম্যাথমেটিক্যাল বোথ, টেক্সট কনকেটিনেট, খুব পাওয়ারফুল একটা ফাংশন, কম্বাইন ভ্যালুস, প্যারেন্ট চাইল্ড, আদার, টেবিল। তো এই ধরনের ক্যাটাগরি ফাংশন আছে। তো আমরা দেখব কিভাবে এই ফাংশনগুলো এক এক করে ব্যবহার করা যায়। প্রথমে আমরা একটা সিম্পল যে কোয়েরিটা দেখেছি এরকম একটা সিনট্যাক্স লেখা ট্রাই করব পাওয়ার বিআই ডেস্কটপে। তো আমরা ওয়ার্ল্ড করোনা ডেটা এই টেবিলের আন্ডারে একটা মেজার ক্রিয়েট করব। মেজারটা হবে খুব সিম্পল একটা মেজার, যে আমার এখানে যে ডেটা আছে তার মধ্যে একটা ডেটা আছে যে টোটাল কেসেস, টোটাল কেসেস। তো এইটার সাদ্দাম সাম। সাদ্দাম ভাই, এখনো ওই যে পিপিটিটাই দেখা যাচ্ছে। ও সরি সরি, আচ্ছা থ্যাঙ্কস। আচ্ছা, আমি আবার তাহলে শুরু থেকে দেখি। আমরা এই টেবিলের আন্ডারে ওয়ার্ল্ড করোনা ডেটা, এটার আন্ডারে নিউ মেজার ক্রিয়েট করব। এখান থেকেও নিউ মেজার ক্রিয়েট করা পসিবল, আবার এই যে এইখান থেকেও নিউ মেজার ক্রিয়েট করা পসিবল এই রিবন থেকে। তো আমরা এখান থেকে ক্লিক করছি। তো লেফট হ্যান্ড সাইড এখানে আমরা মেজারের নাম দিব, নেম টোটাল কেসেস, আর এইখানে সাম, সাম নামে এর আগে আমরা দেখেছি যে ওইটাতে অ্যাভারেজ ফাংশন ইউজ করছিল। তো আমরা এখানে অ্যাভারেজ না করে সাম করব। সাম অফ হোয়াট? সাম অফ একটা কলামের সাম করব। কলামটা কি? নিউ কেসেস।
আপনার টেবিলের নাম লিখতে হবে না। আপনার যদি সেম নামের কলাম না থাকে বা না থাকে, এটার সাথে সাথে আপনাকে হলো সবসময় সাজেস্ট করবে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সাম এবং এইটার ভেতরে সাম এটার আর্গুমেন্ট কি হবে, আর্গুমেন্টে কি যাবে, সেটাও আপনাকে এখানে শো করবে। এবং পাশাপাশি আপনাকে কলাম নেমও সাজেস্ট করবে। এবং আপনি যত লিখবেন তত বেশি, যেমন আমি আহ, খালি কেসেস লিখলেই আমার কেসেস রিলেটেড যত ডেটা আছে, কলাম আছে, সব দেখানো শুরু করে। তো এখানে আমি সিলেক্ট করব নিউ কেসেস এইটা, এবং প্যারেন্থেসিস ক্লোজ করব, করে এন্টার দিলে এই মেজারটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা একটা কার্ড ইউজ করি এই মেজারের রেজাল্ট দেখার জন্য। তো দেখা যাচ্ছে টোটাল কেসেস হলো 1,40,000 140K। তো এটা একটা খুব সিম্পল ডেস্ক ছিল। এবার আমরা একটু কমপ্লিকেটেড ডেস্কের দিকে যাব। আচ্ছা, এবার আমরা একটা একটু লজিক্যাল ইকুয়েশন লিখবো, যে নাম্বার অফ কান্ট্রিজ ওভার 20K ইনফেক্টেড। তার মানে আমরা এখানে ক্যালকুলেট করব কান্ট্রি, কতগুলা কান্ট্রি যাদের ইনফেকশন বা হলো কোভিড কেসেস ওভার 20K। লেটস ট্রাই। তো আমরা এখানে ক্যালকুলেট নামে যে ফাংশনটা আছে এটা ব্যবহার করব। আর এখানে এক্সপ্রেশনটা হবে কাউন্ট অফ কান্ট্রি। আমরা বলছি কতগুলা কান্ট্রি, তাই না? তাহলে এভাবে কাউন্ট অফ কান্ট্রি। আর এখানে আমার ফিল্টারটা অ্যাড হবে। ফিল্টার মানে হলো লজিকটা কি, ইয়ে, যে এখানে টোটাল কেসেস ইজ গ্রেটার দ্যান 20K। ওকে, এখানে একটু, এখানে আমাদের ইউজ করতে হবে মেজার, না আমাদের কলাম ইউজ করতে হবে। কলামটা হবে কেসেস, টোটাল কেসেস। ওকে, 103। তার মানে প্রায় আমাদের আউট অফ 200 কান্ট্রিজ আমাদের হলো 20K এর উপরে ইনফেক্টেড হয়েছে এমন কান্ট্রির সংখ্যা 103। তো দেখতে পাচ্ছেন যে দুইটা খুব, একটা সিম্পল আর একটা বিট কমপ্লিকেটেড। আর একটা মেজার আমরা ক্রিয়েট করবো একটু সিমিলার কাইন্ড অফ এর আগেরটার মতোই। এবার হলো আমরা ভ্যারিয়েবল
এবার এবার বাংলাদেশের ইনফেকশন রেটটা ক্যালকুলেট করবো, মানে টোটাল কেসেস ইন বাংলাদেশ। তো একইভাবে আমরা ক্যালকুলেট করব, ক্যালকুলেট আমাদের একটা এক্সপ্রেশন দিতে হবে, যদিও সাম অপারেটরটা সাম না করে আমরা এখানে টোটাল কেসেসটা ইউজ করি, আর এখানে কান্ট্রি হিসেবে কান্ট্রি কান্ট্রি ইকুয়ালস টু বাংলাদেশ। তো এখানে দেখা যাচ্ছে যে 1100 অলমোস্ট বাংলাদেশের ইনফেকশন কি হলো এরকম। তো একইভাবে মানে আমরা দুইটাই ব্যবহার করলাম, আমরা একটা নিউমেরিক ভ্যালু কন্ডিশন হিসেবে ব্যবহার করলাম, আবার বাংলাদেশের বাংলাদেশের এই সিনট্যাক্সটা যদি খেয়াল করেন যে এখানে কিন্তু ক্যারেক্টার বা টেক্সটকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে লেখা হয়। তো এরকম অনেক ফাংশন আছে, যেমন ডিস্টিং কাউন্ট আছে, তারপরে ক্যালকুলেট আছে, উম, একটা টাইম রিলেটেড একটা মেজার ক্রিয়েট করি। টাইম রিলেটেড তো আমরা করবোই, আমরা একটা টেবিল ক্রিয়েট করব, ডেট টেবিল, ডেট ক্যালেন্ডার টাইপের, যেখানে তো একটা টেবিল ক্রিয়েট করবো, তো আমরা ডেক্স দিয়ে করবো। টেবিলে যাই, তাহলে নিউ টেবিল নামে একটা অপশন আছে। টেবিল নেম ক্যালেন্ডার। তো আমরা চাই যে এমন একটা টাইম সিরিজ, একটা টাইম সিরিজ ক্রিয়েট করতে, যেটা লাস্ট 2 মান্থস, যেমন আহ, নভেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 বা আজকের তারিখ পর্যন্ত, আজকের ডেট পর্যন্ত আমাদেরকে ডেট দিবে। তো ক্রিয়েট করি জেনারেট সিরিজ। তো জেনারেট সিরিজ যে কোনো ভ্যালুর সিরিজ ক্রিয়েট করে, একটা স্টার্ট ভ্যালু, একটা এন্ড ভ্যালু, তারপরে ইনক্রিমেন্ট ভ্যালু। তো আমরা এখানে স্টার্ট ভ্যালুটা হবে ডেট। তো ডেটের মধ্যে আমরা ওই ইয়ার মান্থ দিয়ে দেব 2020, মান্থ হলো আমাদের 11 আর নভেম্বর থেকে, তাহলে এটা গেল। আর এন্ড ভ্যালু হবে টুডে, টুডে তার মানে আজকে পর্যন্ত, এই আজকে নভেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের আজকে 20 তারিখ পর্যন্ত টাইম সিরিজটা ক্রিয়েট হবে। দেখি এটা হয়েছে। অনেক সময় এরকম ক্যালেন্ডার ইউজ করা লাগে, মেইনলি এগুলো ইউজ করা হয় আপনার আহ, আপনার ডেটার মধ্যে যখন কন্টিনিউইটি থাকে না,
অনেক সময় আছে যে আজকের ডেটা আছে কালকে নাই, তারপরে 2 দিন পরে আবার ডেটা আসছে, 3 দিন পরে আবার ডেটা আসছে। তো যখন ওই গুলাতে কোনো ডেটা থাকে না, তখন তো ওইখানে না থাকাও তো একটা মানে জিরো অ্যাটলিস্ট ওখানকার ভ্যালু। ওই দিনকে কোনো সেলস হইতে পারে বা ওই দিনকে কোনো ইনফেকশন হইতে পারে। মনে করেন আজকে কোনো ইনফেকশন নাই, তাহলে আজকের ডেটটা তো আপনি অমিট করে যাবেন, আজকের ডেটটাতে আপনি জিরো বসাবেন। তো আপনার কিন্তু আপনার ডেটার মধ্যে কিন্তু ওইটা নাও থাকতে পারে, যে জিরো যেদিনকে সেদিনকে ওই ডেটা এন্ট্রি হয়নি। তাহলে আপনার যেই টেবিল ইউজ করবেন বা ডেটা ইউজ করবেন সেখানে হয়তো এই ধরনের কন্টিনিউয়াস ইয়েতে টাইমটা থাকবে না। তো আপনাকে তখন এটা ক্রিয়েট করে নিতে হবে একটা কন্টিনিউয়াস টাইম, যেখানে হলো প্রত্যেকটা দিন মেনশন করা থাকবে, এবং সেইটার সাথে আপনি ওই টেবিলটা জয়েন করে তখন যদি দেন, দেখবেন যে ভ্যালু আসছে, তখন এই জিরো দিয়েই ভ্যালু আসবে টাইম সিরিজ। তো আমরা হলো টাইম ইন্টেলিজেন্সের আর একটা পার্ট যে লাস্ট ডেটা রিফ্রেশ, এইটা বের করব। অনেক সময় লাস্ট ডেটা রিফ্রেশটা ইউজ করার কারণ হলো আপনার অনেক সময় আপনি ডেটা কত দিনের পুরানো, তো ওইটা লাস্ট কবে রিফ্রেশ করা হয়েছে ডেটা, তো লাস্ট আপডেটেড টাইম ডেটার ওইটা মেনশন করা দরকার পড়ে রিপোর্টে, এবং এটা মেনশন করাটাও খুব ভালো যে এটা কতদিন আগেকার ভ্যালু দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনাকে হলো এইটা ইউজ করতে হবে। তো আমরা এডিট কোয়েরিতে যাব, এডিট কোয়েরিতে নিউ ব্ল্যাঙ্ক কোয়েরি ক্লিক করব। ব্ল্যাঙ্ক কোয়েরিতে আমরা ইকুয়াল টাইম, ডেট টাইম, লোকাল, ডেট টাইম লোকাল নাও, ডেট টাইম লোকাল নাও, এই কমান্ডটা ব্যবহার করুন। ব্যবহার করলে দেখতে পাচ্ছেন যে একটা ভ্যালু আসছে, যে এই মুহূর্তের যে টাইমটা, যে 9টা 36 বাজে আমাদের, তো সেইটা দেখাচ্ছে। কিন্তু এটা এখনো টেবিল ফরম্যাটে নেই। তো এটাকে আমরা এখান থেকে টেবিল অথবা লিস্ট যে কোনো একটাতে এই ব্ল্যাঙ্ক কোয়েরি গুলাকে আমরা কনভার্ট করতে পারি। তো আমরা এখানে টেবিল ফরম্যাটেই নিয়ে যাব, আর এখানে এটা একটা দিব হলো লাস্ট রিফ্রেশ। এটাকে যদি আমরা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করলাম, ট্রান্সফর্মে গেলে অনলি টাইম অনলি আছে, ডেট অনলি আছে, তো আমরা ডেট অনলিটা ব্যবহার করবো, জাস্ট এটা ডেট হিসেবে থাকবে। অ্যাপ্লাই। লাস্ট ডেটা রিফ্রেশ নামে একটা টেবিল ক্রিয়েট হয়েছে, যেখানে একটা ভ্যালু সম্বন্ধিত কলাম, দুইটা ভ্যালু সম্বন্ধিত কলাম আছে, একটা হলো ডেট আর একটা হলো ডেট টাইম। কপি এটা, তো আমি জাস্ট ডেটটা ইউজ করি।
সরি, আমরা এই টেবিল না, এটা পুরানো টেবিল। আমরা কোয়েরি ওয়ান এটা ক্রিয়েট করেছিলাম, এটা রিনেম করি লাস্ট রিফ্রেশ। লাস্ট রিফ্রেশ, এটা দুইটা ভ্যালু ব্যবহার করা যায়, আমরা এটাই ব্যবহার করি। এখানে টাইমটা আছে। এখন যদি আমরা এই আমাদের পুরা রিপোর্টটাকে রিফ্রেশ করি, একটু টাইম লাগবে, হয়ে গেছে। দেখবেন এটার সাথে সাথে এটাও রিফ্রেশ হয়ে গেছে। 9টা 40, এখন 9টা 40 বাজে। এখন আমি এই লাস্ট আমি এই টাইমে ডেটাটা রিফ্রেশ করেছি। তো এইভাবে আপনারা হলো লাস্ট রিফ্রেশ এটা ব্যবহার করতে পারবেন। এরপরে ডাইনামিক টাইটেল। ডাইনামিক টাইটেলটা এরকম যে যখন যেই জায়গাটা ডেটা, যখন যেই জায়গায় ইয়ে দেখাবে তখন সেই প্লটটাকে আর কি শো করা, সেই সেই টাইটেলটা শো করা, করেসপন্ডিং ওই সেকশনের টাইটেলটা শো করা আর কি। যেমন আমাদের এইখানে তো আমরা দেখলাম যে ওইটা নর্থ আমেরিকা ছিল, কারণ আমি এইটা থেকে গেছিলাম। এখন যদি আমি আফ্রিকা থেকে আফ্রিকার বাটনটা সিলেক্ট করি এবং ড্রিল থ্রু করি, তাহলে দেখা যাবে যে এখানে টাইটেলটা আফ্রিকার জন্য দেখাবে, করোনা অ্যান্ড জিডিপি ডিটেলস ফর আফ্রিকা। সেম পেজ, এই পেজেই আসতেছি বারবার, কিন্তু যখন আমরা যেই ডেটটা যেই কন্টিনেন্টটা সিলেক্ট করছি তখন সেই কন্টিনেন্টটাতে চলে যাচ্ছে। এবার যদি যাই আমরা এশিয়া দিয়ে, তাহলে এটা এশিয়া দেখাবে, আবার পাশাপাশি টাইটেলও এশিয়া চলে আসবে। তো আমরা দেখবো যে এই ডাইনামিক টাইটেল কিভাবে ক্রিয়েট করা যায়। আমরা দুইটাই দেখবো, ডাইনামিক টাইটেল আর এই ডিল থ্রু
কিভাবে সেট আপ করা যায় রিপোর্টের মধ্যে। আমরা ডেটাটার দিকে একটু খেয়াল করি। আমরা এই টেবিলে ওয়ার্ল্ড করোনা ডেটা যেটা আছে, এখানে কন্টিনেন্ট আছে। তো আমরা ইয়ে টাইটেলটা অ্যাড করব বিভিন্ন কন্টিনেন্টের রেসপেক্টে। তার মানে কন্টিনেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের টাইটেলটাও ওই রেসপেক্টে চেঞ্জ হবে। তার মানে আপনার এমন একটা কলাম লাগবে যেটা রেসপেক্টে আপনার টাইটেলটা চেঞ্জ হবে। তো আমরা একটা কলাম ক্রিয়েট করবো এই জন্য। তো আমাদের কলামের নাম দিলাম আমরা টাইটেল। আর আমরা ব্যবহার করব, আমরা একটা টেক্সট অ্যাড করব, আর পাশাপাশি কনকেটিনেট যেই ফাংশনটা আছে ওইটা ব্যবহার করব। তো এখানে আমরা প্রথমে একটা টেক্সট দেব। আপনি চাইলে দুইটা কলামকে অ্যাড করে এই টেক্সট এই টাইটেলটা ইউজ করতে ব্যবহার করতে পারেন। একাধিক টেক্সটও অ্যাড করতে পারেন। তো আমি হলো একটা টেক্সট অ্যাড করব যে ডিটেইলস ফর। ডিটেইলস ফরে গিয়ে আমি, তার মানে ডিটেইলস ফরটা কনস্ট্যান্ট, এটা থাকবেই সবসময়। আর ভ্যারি করবে কান্ট্রি। কান্ট্রি নেম। তো আমাদের একটা, সরি কান্ট্রি না, আমরা কন্টিনেন্ট ব্যবহার করবো। আমার রিপোর্ট ক্রিয়েট করা আছে কন্টিনেন্টের বেসিসে। সো এটা একটু শো কন্টিনেন্ট। ওকে, কন্টিনেন্ট। আমরা টেবিলটা একটু দেখি, টেবিলে এখন কি হলো। একটা কলাম তৈরি হয়েছে যেটা হলো ডিটেলস ফর করসপন্ডিং কন্টিনেন্ট আছে। এই কন্টিনেন্টের সাথে জাস্ট ডিটেল ফর অ্যাড হয়েছে এবং সেটা টাইটেল। তো আমরা ফার্স্ট পেজে একটা স্ট্যাটিক কলাম ব্যবহার করেছি এবং সেকেন্ডটাতে আমরা স্ট্যাটিক টাইটেল ব্যবহার করেছি। এটাতে আমরা একটা আলাদা টাইটেল অ্যাড করব। ঠিক আছে। তো দেখলাম যে ডিটেলস ফর অলরেডি চলে আসছে, কিন্তু এখানে কোনো কন্টিনেন্টের নাম আসেনি। তো এখন এটা সেট করতে হলে আহ, আমরা কন্টিনেন্ট থেকে কান্ট্রি এইটাতে আর কি যাব। হায়ারার্কিটা এরকম যে কন্টিনেন্ট, কন্টিনেন্টের আন্ডারে কান্ট্রি আছে। এই প্রত্যেকটা ডেটা কিন্তু আপনার কন্টিনেন্ট এবং কান্ট্রি এই হায়ারার্কি মেনটেন করছে। কন্টিনেন্ট, কান্ট্রি, এবং করার পরে এটা হলো সেম টেবিল, সেম ফরম্যাট। এই ফার্স্ট যে পেজটা আছে এই পেজেরই কপি, কিন্তু ওইখানে আপনার এখানে যেমন কান্ট্রি লেভেলে দেখাচ্ছে এটা এক্সপেন্ড করা নাই। এখানে এখানে ক্লিক করলে এটা এক্সপেন্ড হয়ে যেত। তো এটা এক্সপেন্ড করা নাই, কিন্তু এটা হলো এক্সপেন্ড করা আছে। এই কারণে পরের হায়ারার্কিতে এক্সপেন্ড করা, এটা অ্যাক্টিভ করে এক্সপেন্ড করে দিলে এক্সপেন্ড হয়ে যাবে। তো এটা পুরোটা এক্সপেন্ড করা আছে। এখন জাস্ট আমরা এখানে এই যে দেবেন অ্যাড ডিল থ্রু ফিল্ডস, এটা অ্যাড করতে হবে। অ্যাডটা আমরা হলো যেটা বেসিসে ডিল থ্রু করবো সেটা হলো কন্টিনেন্ট।
এখন আমরা ইউরোপ থেকে ডিল থ্রু করব। তো যখন আপনি হলো ওই কোন একটা পেজের সাথে ডিল থ্রু অ্যাড করবেন, তখন আপনার ওই পেজের নামটা চলে আসবে। তো এটা যেমন আমাদের কান্ট্রি নামে পেজটাতে হলো ডিল থ্রু অ্যাড করা হয়েছে কন্টিনেন্টের। তো এখন কন্টিনেন্ট থেকে আমরা কান্ট্রিতে যাব, এবং পাশাপাশি আমাদের টাইটেলটাও চেঞ্জ হয়ে যাবে, এবং ওই ইউরোপ, ডিটেলস ফর ইউরোপ এইরকম একটা কিছু লেখা হবে। দেখেন ডিটেলস ফর ইউরোপ চলে আসছে। এভাবে আর কি পুরো টেবিলটাও ফিল্টার্ড হয়ে যাবে, আর পুরো রিপোর্টটাই ফিল্টার্ড হয়ে গেল, পাশাপাশি আপনাকে আরো গ্র্যানুলার লেভেলে চলে গেল, এবং শুধুমাত্র ইউরোপ কান্ট্রির জন্য আপনার ডেটাটাকে শো করছে। এখানে আবার ব্যাক বাটন করে এভাবে আর কি আপনারা নেভিগেট করতে পারবেন। এখন এইভাবে ডিল থ্রু করা অনেকে এর আগে বলেছিলেন যে ক্লায়েন্টের জন্য একটু টাফ হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদেরকে হলো বাটন সিলেক্ট বাটন ক্রিয়েট করে দেখানো হয়েছিল। তো ওই ক্লাসের ওইটা দেখে নেবেন যে কিভাবে বাটন অ্যাড করা যায়, যে আপনি এটা সিলেক্ট করার পর অ্যাপ্লাই দিলে তখন আপনার হলো ওই ওই রিলেটেড পেজটাতে চলে যাবে। তো এই ছিল আমার ডেক্স নিয়ে আলোচনা, ডাইনামিক টাইটেল, লাস্ট ডেটা রিফ্রেশ। তো আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বলতে পারেন। ওকে, আমি তাহলে পরের টপিকসে চলে যাচ্ছি। তো কোয়েরি প্যারামিটার্স পাওয়ার বিআই এর একটা ফিচার, যেখানে হলো আপনি কোয়েরি প্যারামিটার সেট করে আহ, সম্পূর্ণ রিপোর্টটাকেই আপনি ওই প্যারামিটারের বেসিসে ফিল্টার করতে পারবেন। তো এটা কিভাবে ক্রিয়েট করে আমি একটু দেখাচ্ছি, এবং ওইটা ক্রিয়েট হয়ে গেলে বুঝতে পারবেন যে এটার অ্যাপ্লিকেশনটা কেমন। তো আমরা এডিট কোয়েরিতে যাব। এখানে কন্টিনেন্ট যেটা আছে এইটাকে আমরা প্যারামিটার হিসেবে ব্যবহার করব, কন্টিনেন্টের ভ্যালুগুলোকে। তো এটাকে রাইট বাটন ক্লিক করলে দেখবেন অ্যাড অ্যাজ নিউ কোয়েরি, এইটা আছে। তো আমরা অ্যাড অ্যাজ নিউ কোয়েরি দেবেন। তো দেখবেন এখানে একটা লিস্ট ক্রিয়েট হয়েছে। তো আমরা এটাকে লিস্ট হিসেবেই রাখবো। আর এখানে দেখবেন ডুপ্লিকেট আছে, তো রিমুভ ডুপ্লিকেটস করলে আমরা শুধুমাত্র যে 6টা মহাদেশ আছে, কন্টিনেন্ট আছে, তাদের লিস্টটা পাবো। তো এটা আমার লিস্ট ক্রিয়েট হয়ে গেল কন্টিনেন্টের। এরপরে আমরা যাবো প্যারামিটার, নিউ প্যারামিটার, কোয়েরি প্যারামিটার ক্রিয়েট করবো। প্যারামিটারের নাম দিই সিলেক্ট কন্টিনেন্ট, ডেসক্রিপশন অ্যাড করতে পারেন টেস্ট, টাইপ আছে, আপনি কি কি টাইপ অ্যাড করতে পারবেন। তো টাইপ আমরা অ্যাড না করে খালি এনি রেখে দিচ্ছি। সাজেস্টেড ভ্যালুস, হোয়াট আর দ্য সাজেস্টেড ভ্যালু। তো আপনার এখানে এনি ভ্যালু হইতে পারে। এনি ভ্যালু যদি সিলেক্ট করেন তাহলে আপনার এখানে একটা ভ্যালু অ্যাড করে দিতে হবে। আর লিস্ট অফ, তো হ্যালো, ভাই, জি, আমার স্ক্রিনে ওই যে কোভিড-19 এন্ড ওয়ার্ল্ড জিডিপি সেটাই দেখছি।
আপনি কোথায় করছেন সেটা আচ্ছা। এই যে হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। তাহলে আবার প্রথম দিয়ে দিতে হবে। তো আমরা এডিট কোয়েরিতে আসলাম। এডিট কোয়েরিতে আসার পরে ওয়ার্ক করানোর ডেটা যেটা আছে সেইটার বেসিসে আমরা এই এই এইটা দিয়ে যে রিপোর্টটা ক্রিয়েট করা হয়েছে সেইটার জন্য আহ, একটা প্যারামিটার ব্যবহার করব, যেটার যে প্যারামিটারের বেসিসে পুরো রিপোর্টটা ফিল্টার হবে। এটা এডিট কোয়েরি থেকে শুরু করে সবকিছু। তো প্রথমে কন্টিনেন্টের বেসিসে আমরা করব। তো কন্টিনেন্টটাকে আমরা প্যারামিটার হিসেবে ব্যবহার করব। তার জন্য কন্টিনেন্ট রাইট বাটন ক্লিক করলে অ্যাড অ্যাজ নিউ কোয়েরি একটা লিস্ট ক্রিয়েট হবে কন্টিনেন্ট গুলার। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডুপ্লিকেট আছে, আমরা রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট গুলোকে রিমুভ করে দিব, তাহলে আমরা যে 6টা কন্টিনেন্ট আছে শুধুমাত্র সেগুলোই পাবো। তো এইটা হয়ে গেল আমার প্যারামিটারের যে ভ্যালু থাকবে, কি কি ভ্যালু হবে সেগুলো ক্রিয়েট হয়ে যাবে, মানে সেগুলো সিলেক্ট, মানে সেগুলো রেডি হলো। এরপরে আমরা নিউ প্যারামিটারসে যাব। নিউ প্যারামিটারসে গিয়ে এখানে প্যারামিটারের নাম দিব সিলেক্ট কন্টিনেন্ট। তারপর এখানে আপনি ভ্যালু যে কোনো টাইপের অ্যাড করতে পারেন, আমরা এনি দিয়ে রাখছি। লিস্ট অফ ভ্যালুস দিতে পারেন। লিস্ট অফ ভ্যালু হলে আপনাকে ম্যানুয়ালি ইনপুট দিতে হবে। আর যদি আপনি কোয়েরি দেন তাহলে আপনাকে এই যে কোয়েরি, এই কন্টিনেন্ট যেটা আছে এটা সাজেস্ট করছে, এই লিস্টটা সাজেস্ট করছে, তো আমরা সেই লিস্টটা অ্যাড করে দিচ্ছি। আর এখানে কারেন্ট ভ্যালু হিসেবে কোনটা দিবেন সেটা সিলেক্ট করে, তো আমি এশিয়া দিয়ে রাখছি, যে এখন থেকে এটা এশিয়া এই নামে ব্যবহার হবে। Let's create this. তো আমাদের একটা কোয়েরি প্যারামিটার ক্রিয়েট হয়েছে। তো এখন ম্যানেজ প্যারামিটারে গিয়ে আমি আবার এডিট করতে পারবো চাইলে, কোনো দরকার পড়লে। এবার আমরা এবার এই টেবিলের সাথে এই প্যারামিটার যেটা ক্রিয়েট হলো সেটাকে অ্যাড করতে হবে। তো আমরা প্রথমে অ্যাডভান্স এডিটরে যাব। কন্টিনেন্ট এখানে আমরা কন্টিনেন্টের পরিবর্তে
আমাদের সিলেক্ট কন্টিনেন্ট এইটা ব্যবহার করব। জাস্ট এটা একটু খেয়াল রাখতে হবে যে কোথায় এই সিলেক্ট কন্টিনেন্টটা অ্যাড করতে হবে। আমাদের যেই ভেরিয়েবলটা কে প্যারামিটার হিসেবে ইউজ করছি ওই ভেরিয়েবলের ওই জায়গাটা রিপ্লেস করে দিতে হবে আমাদের প্যারামিটারের নাম দিয়ে। তো আমাদের সিলেক্ট কন্টিনেন্ট প্যারামিটার, নাও ইটস ডান। আমি 5 মিনিট একটা ব্রেক নিচ্ছি, আমি এটা একটু চেক করে আসতেছি, জয়েন করতেছি। জাস্ট লাস্ট স্টেপটা বাকি আছে, এটা অ্যাড করা দেখালে শেষ হবে। Yo, what's up? This is Patrick from Dining. That contains a distinct list of my, not quite stomach, but a list of icons, and it'll say, hey, you need to choose a list query. What's a list query? United States, I click OK.
That's my parameters created. And so I have a table right now, a list of countries. So right now it's a table, the list like in the ribbon. And then you'll see a section labeled any column, and there's a little icon labeled convert to list. Go ahead and click that. So I click it, and now notice it changes and it's list, and look at the icon. And then I change this from any source to a particular drop down box. But if you're the source of this, it's not there. Okay, it's only for a single, right? Right. So, you may have noticed there's my distinct list. What I can do is I can change to my list square. They have the same list. Once you're done, right? I want to use this. I want to use the territory table to be populated with a tree out. And if you're, United States, click OK, and what will happen is it adds a step pre-handed right here. I can go into the advanced edit. I'm going to replay my parameter and say with, guess what? My parameter. So it's all country. Make sure Hello? Hello? আনন্দ ভাই আছেন? ভাই আছে। আচ্ছা, আমি তাহলে আবার শুরু করছি। হ্যাঁ, আচ্ছা, যেটা হচ্ছে যে একটা স্টেপ মিস হয়ে গেছে। তো মোটামুটি এই দুইটা জিনিস ক্রিয়েট করলাম, একটা লিস্ট ক্রিয়েট করলাম, তারপরে একটা প্যারামিটার ক্রিয়েট করলাম। এখন এই প্যারামিটারটা
এই ওয়ার্ল্ড করোনা ডেটা যেটা আছে এটার উপর অ্যাপ্লাই করতে হবে। তো এই জন্য প্রথমে কন্টিনেন্ট যে কোনো একটা সিলেক্ট করে নিতে হবে, ফিল্টার করতে হবে। আফ্রিকা ফিল্টার করার পরে অ্যাডভান্স এডিটরে গেলে তখন তখন আপনার একটা কুইরি আসবে যে কন্টিনেন্ট ইকুয়ালস টু আফ্রিকা। তো এই জায়গাটা আমরা ভেরিয়েবলটা অ্যাড করবো, ভেরিয়েবল মানে প্যারামিটার অ্যাড করবো। আমি পুরোটাই অ্যাপ্লাই করি। তো এবার যদি আমরা ট্রান্সফর্মে চলে আসি, এবার আর আমাদেরকে হলো এডিট করতে কোনো কাজ নেই। এবার এখানে আসলে দেখবেন হলো এডিট প্যারামিটার্স আছে। তো এই এডিট প্যারামিটার্সে গেলে এখন আপনাকে একটা সিলেকশন সিলেক্ট করার ইয়ে দিবে, যে সিলেক্ট কন্টিনেন্ট। এই লিস্টটা দিবে, সেই লিস্টটা আপনি সিলেক্ট করবেন, সেই লিস্ট অনুযায়ী পুরো রিপোর্টটা আমাদের আফ্রিকা আছে, আমরা এখন নর্থ আমেরিকা সিলেক্ট করে দিব। এটা করে অ্যাপ্লাই করে দিলে এবার ডেটা সোর্স থেকেই আপনার এটা হলো ডেটা সোর্সের যে আফ্রিকার জন্য যে ডেটাগুলো শুধুমাত্র সেগুলোকে এটা পুল করবে, হোল ডেটা সেট না করে শুধুমাত্র আফ্রিকার জন্য। না, আমরা নর্থ আমেরিকা সিলেক্ট করছি, নর্থ আমেরিকা। এশিয়া দেখালো, আফ্রিকা বাট টেবিলটাকে রেসপন্স করতেছে না। এটা হলো লাস্ট স্টেপ ছিল, এভাবেই এইটাই হলো লাস্ট ইয়ে। এরপরে যেটা হবে যে আপনার সবকিছু ওই অনুযায়ী রিপোর্টটা আপডেট হবে।
সাদ্দাম ভাই, এটা কি এরকম যে আমরা যখন স্লাইসার গুলো সেট করি, স্লাইসার হুম যখন হুম থাকে, যখন আফ্রিকা আমি ক্লিক করলাম শুধু আফ্রিকা শো করলো, এটা জি, জি, জি। এটা কি এরকমই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকমই। আফ্রিকা যখন সিলেক্ট স্লাইসারই, এটা মানে স্লাইসার কুয়েরি, কুয়েরির মধ্যে স্লাইসার অ্যাড করা আর কি, যে প্যারামিটার কুয়েরির মধ্যে স্লাইসার অ্যাড করা। Okay. আচ্ছা, এটার জন্য আপনাদের কোনো সমস্যা হয়, আমি হলো আমি যে সোর্সটা ইউজ করছি দেখানোর জন্য, সেটা আমি আপনাদের শেয়ার করে দিব। তারপরে আলটিমেট কি হয় সেটা দেখতে পারবেন। মোটামুটি স্টেপ এগুলাই ছিল। আমার কম্পিউটারের কারণে হোক বা আমার ডেটা সেট এর উপর অনেক ধরনের অপারেশন চালানোর কারণে, আমি কোনো কারণে হয়তো কোনো জায়গায় কিছু সেটা দেখতে গেলাম টাইম লাগবে। তো মোটামুটি এই কয়টা স্টেপ ফলো করে এই কোয়েরি প্যারামিটারটা অ্যাড করতে হয়। আর state পরেরটাতে চলে যাই, এটাতে একটা মিস না করে আমি আমার ইয়েটা শেয়ার করে দিই, কন্টেন্টটা শেয়ার করে দিই, মোটামুটি পাবেন। এর পরেরটাতে যাব। কি ইনফ্লুয়েন্সার, আগে বলেছি কি ইনফ্লুয়েন্সার একটা তো এখানে দেখবেন হলো কি ইনফ্লুয়েন্সার নামে একটা ভিজুয়াল অলরেডি আছে, আমরা ওইটাই ব্যবহার করব। ক্রিয়েট করা খুবই easy। এখানে আমরা একটা রিগ্রেশন মডেল যদি করতে চাই তাহলে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল লাগে আর অনেকগুলো এক্সপ্লেনেটরি ভেরিয়েবল লাগে। তো আমাদের কাছে বোস্টন নামে একটা ডেটা আছে। তো বোস্টনের ডেটার যে ইয়েটা, সেটা হলো যে একটা বোস্টন নামে শহর আছে, সেই শহরে ক্রাইম রেট এবং ওইটার রেসপেক্টে বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল গুলো আছে যেগুলা ওইটাকে এফেক্ট করে। তো আমরা দেখতে চাই যে ক্রাইম রেট ইনক্রিজিং বা ডিক্রিজিং এর উপরে কোন কোন ভ্যারিয়েবল গুলা এফেক্ট করতেছে, ইম্প্যাক্ট ফেলতেছে। তো অ্যানালাইজ যে স্লটটা আছে ওইখানে আমরা ক্রাইম রেটটা অ্যাড করব, আর এক্সপ্লেইন বাই এ আমরা সবগুলাই অ্যাড করব। তারপরে দেখা যাক কি আসে। আচ্ছা, এই মোটামুটি অ্যানালিসিস। তো ভেরিয়েবল কি আরো অ্যাড করা যায়? পাওয়া যাবে ইম্পর্টেন্ট ভেরিয়েবল। তো আমরা মোটামুটি সবগুলো ভেরিয়েবলই ব্যবহার করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এইটা দেখাবে যে আপনার এই ইনক্রিজিং ডিক্রিজিং দুইটাই সিলেক্ট করতে পারবেন। তো যেটা প্রয়োজন সেটাই এখানে সিলেক্টেড যেটা আসতেছে না, আমি যে স্ক্রিন শেয়ার করতেছি এই কারণে মনে হয় যে প্রাইভেসির কারণে। আচ্ছা, তো ইনক্রিজিং ডিক্রিজিং দুইটার যে কোনো একটা শেয়ার করতে পারেন। তো আমরা বলতেছি যে ইনক্রিজিং আমাদের যে ক্রাইম রেট ইনক্রিজিং এর ক্ষেত্রে কোন কোন ফ্যাক্টর গুলো ইম্পর্টেন্ট। তো এখানে হলো যে ভেরিয়েবল গুলো আমরা ব্যবহার করেছি তার সেগুলোর ইম্প্যাক্টের বেসিসে একটা লিস্ট দিয়েছে। তো এটা মেইনলি ব্যাকগ্রাউন্ডে রিগ্রেশন মডেলই ইউজ করে। আহ, এবং এআইটা কাজ করে যে আপনার প্রতিনিয়ত আপনার ভেরিয়েবল চেঞ্জের সাথে ভেরিয়েবল অ্যাড অথবা আপনি ভেরিয়েবল যদি রিমুভ করেন তার বেসিসে এটা ইনস্ট্যান্টলি আপনাকে রিপোর্ট মডেলটা জেনারেট করে দেয় এবং ফিট করে দেয়। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন মেডভি, এই ভেরিয়েবলটা সব থেকে বেশি ইম্প্যাক্ট ফেলছে
এবং এই ভেরিয়েবলের কোনটা সবচেয়ে বেশি ইম্প্যাক্ট হচ্ছে যে ওভারঅল আপনি যদি এখানে কার্যটা নিয়ে যান তাহলে দেখবেন হলো টুল টিপে একটা ইয়ে দিচ্ছে when MEDB is 12.6 or less the average crime is 17.87 units higher compared to all other values of MEDB। তার মানে যখন MEDB 12.6 এর উপরে চলে যায় তখন এইটার ক্রাইম রেটটা 17.87 হয়ে যায় সেটার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাভারেজ যে ক্রাইম রেট সেটা হলো 1.95 এবং কিন্তু যখনই হলো মেডভির 12.6 অর লেস দ্যান হচ্ছে সেই সেই ইন্টারভালে চলে যাচ্ছে তখন হলো এটা 7.87 এটা হলো তখন 90.82 এটার অ্যাভারেজ ক্রাইম রেট। তার মানে হলো অ্যাভারেজ থেকে এটা কতখানি ডিফারেন্স 19.82 মাইনাস 1.95 মিনস 17.87। তো বাকি ভেরিয়েবল গুলো ঠিক একইভাবে এক্সপ্লেইন করা যায়। তো আমরা দেখি নক্স যে ভেরিয়েবলটা আছে সেটার ক্ষেত্রে 0.687 থেকে 0.77 এই রেঞ্জের মধ্যে ক্রাইম রেট সব থেকে বেশি। সেটা কত? অ্যাভারেজ ক্রাইম রেট হলো 13.97 আর এইটার থেকে হলো অ্যাভারেজ কত 1.28। তার মানে অ্যাভারেজ ক্রাইম রেট ফর 0.67 to 0.76 এইটার থেকে আপনার ডিফারেন্স অ্যাভারেজের ডিফারেন্স হলো 12.69। তো এইভাবে বাকি ভেরিয়েবল গুলা তো এখানে আপনার 6টা যে ইম্প্যাক্টফুল বা ইনফ্লুয়েন্স করছে আপনার এই ক্রাইম রেট ইনক্রিজের সেইটার সেই ভেরিয়েবল গুলাই কেবলমাত্র এখানে শো করছে। এখানে প্রত্যেকটারই এভাবে ডিফারেন্টলি প্রত্যেকটা ভেরিয়েবলের ইম্প্যাক্টটা ডিফারেন্ট মানে আলাদা আলাদা ভাবে দেখানো হচ্ছে। তারপরে এখানে দেখবেন একটা স্ক্যাটার প্লট ব্যবহার করা হয়েছে। এটা অটোমেটিক্যালিও তৈরি করছে যেটার জন্য যেই প্লটটা দরকার। তো এখানে বলছে যে রেড নামে যে ভেরিয়েবলটা আছে এটা যখন 8.7 এর উপরে চলে যাচ্ছে দেন এটা অ্যাভারেজের থেকে এই ক্রাইম রেটটাও ইনক্রিজ করছে। কারোর মনে হয় ইয়ে ওপেন করা আছে, এটা একটু একটু মিউট করতে হবে। থ্যাংক ইউ। তো এখানে বলছে যে অ্যাজ রেড ইনক্রিজেস ক্রাইম অলসো ইনক্রিজেস। তার মানে হলো এটার মধ্যে একটা পজিটিভ রিলেশনশিপ পজিটিভ কোরিলেশন আছে যে কারণে যখন রেড এর ভ্যালুটা ইনক্রিজ করছে ক্রাইম রেটটাও ইনক্রিজ করছে। তো সেটার ইম্প্যাক্ট হতো 2.12। তার মানে অন এভারেজ যা হয় তার থেকে 2.12 পরিমাণ বেশি হচ্ছে যখন হলো এটা 8.7 এর থেকে বাড়তেছে। তো এইটা হলো একটা হলো কি ইনফ্লুয়েন্সার আর এটা হলো টপ সেগমেন্ট। টপ সেগমেন্টটা কি? টপ সেগমেন্টটা হলো সব থেকে বেশি পরিমাণ ক্রাইম রেট বা হচ্ছে কত এবং সেইটার জন্য আপনার কোন কোন ভেরিয়েবল লাগে। যেমন এখানে বলছে যে পপুলেশনে 44 কাউন্ট, এখানে 36 কাউন্ট। মানে এটা হলো কতটুকু পপুলেশনকে একই সাথে এটা হলো সবথেকে অ্যাভারেজ ক্রাইম রেটটা কত হচ্ছে এবং ওইটা হলো কতজন পপুলেশনকে এই সেগমেন্টে ওই ওই সেগমেন্টটা কত পার্সেন্ট বা কতজন পপুলেশনকে রিপ্রেজেন্ট করছে। এখানে দেখা যাচ্ছে যে দুইটা ক্রাইম রেটের আছে সেগমেন্ট আছে, একটা হলো 21.1 আর একটা 7.6। তো 21.1 এ 44টা ডেটা আছে আর 7.61 মোটামুটি দেখতে পাচ্ছেন যে 36টা ডেটা আছে এবং এইখানে হলো সব থেকে বেশি। তো আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে এইটা রিলেটেড, তার মানে হলো মেড বি লেস দেন আর ইকুয়াল টু 12.6 এবং রেড ইজ গ্রেটার দেন 8। এই কন্ডিশনের জন্য আপনার সেগমেন্টে হলো আপনার ক্রাইম
হয়ে যায় 21.1, দ্যাট ইজ ভেরি হাই। আর যেটা হলো আপনার ওভারঅল অ্যাভারেজ যেখানে হলো 3.61, তার মানে 70.49 পরিমাণ ইনক্রিজ করে এই কম্বিনেশনের যেই এই কম্বিনেশনের যেটা হচ্ছে যে সেগমেন্টটা হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে 7.61 হচ্ছে এই কম্বিনেশনের জন্য, এখানে ভেরিয়েবল বেশি অ্যাড হয়েছে কিন্তু আপনার ইম্প্যাক্ট কম পড়ছে। তো মেইনলি এইটাই হলো আপনার বেশি ইম্প্যাক্টফুল সেগমেন্ট আর কি আপনার পুরো ডেটার মধ্যে। তো এইভাবে আর কি এই আমরা যেমন লিনিয়ার রিগ্রেশনে যেটা করি যে সিগনিফিকেন্ট ভ্যারিয়েবল কোনটা, যেটা হলো কোনো একটা কজকে আর কি এফেক্ট করতেছে বা ইম্প্যাক্ট ফেলছে, তো ওই টাইপের একটা অ্যানালিসিস এই কি ইনফ্লুয়েন্সের থ্রুতে পাওয়া যায়। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন। ওকে, আমি তাহলে নেক্সট স্টেপে চলে যাই। আমরা সাদ্দাম ভাই, জি 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 প্লিজ। এটা ওই যে এটা কোন ইয়ে দিয়ে করছেন এটা? এটা যে কি ইনফ্লুয়েন্সার, এই যে এখানে কি কি আচ্ছা আচ্ছা, কি ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার, ওকে ওকে। এটা খুব সিম্পল ইউজ করা। আপনি জাস্ট যদি কোনো রিগ্রেশন মডেল কিভাবে এক্সপ্লেইন করে সেটা যদি পারেন তাহলে এইটাও খুব একটা কঠিন হবে না আপনার জন্য। জাস্ট মনে রাখবেন যে এইখানে যে অন অ্যান অ্যাভারেজ যেটা ওই ক্রাইম রেট সেইটার থেকে কত বেশি, এটাতে আপনি কিন্তু একই সাথে আবার লজিস্টিক রিগ্রেশনও ফিট করতে পারবেন। তার মানে আপনি এখানে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলও অ্যাড করতে পারবেন। আমরা তো এখানে হলো নিউমেরিক ভেরিয়েবল অ্যাড করছি হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে, তো আপনি এখানে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলও অ্যাড করতে পারবেন। মানে দুইটার ক্ষেত্রেই আপনি রেজাল্ট পাবেন, অ্যানালিসিসটা পাবেন। নেক্সট আসছে পাওয়ার অ্যাপস। পাওয়ার অ্যাপসের একটু অনেক ডিটেইলস আলোচনা করা যায়, কিন্তু আজকে আমরা মনে হয় না খুব বেশি ডিটেইলস আলোচনা করব। পাওয়ার অ্যাপসটা আমি জাস্ট হলো একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করছি যে আচ্ছা এটাই হলো কোয়েরি, এটা টিউটোরিয়ালটা আমি এটা একটু শেয়ার করে দিই। ওকে, সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, তো আমার কাছে কিভাবে কাজ করে ফাংশন করে এটাই জাস্ট দেখাবো, আর কিছুই না। তো পাওয়ার অ্যাপসটা হলো মাইক্রোসফটের আরেকটা সার্ভিস যেখানে আপনি হলো শুধুমাত্র ক্লিকের থ্রুতে এবং খুব কম কোড লিখে একটা অ্যাপস ক্রিয়েট করে ফেলতে পারবেন। আর তো যেমন এখানে ড্যাশবোর্ড ক্রিয়েট করছেন, তো ওখানে হলো এরকম অ্যাপস ক্রিয়েট করা যাবে। তো ওখানে ডেটা ইন্টিগ্রেট করা যায়, ডেটা পপুলেট করে আবার সেখান থেকে এক্সপোর্ট করা যায়। এই তারপর আপনি ওইটা এখানে সেটা পাওয়ার বিআই ইন্টিগ্রেট করে এখান থেকে আপনি মেইল পাঠাইতে পারেন। তো আমরা এখানে শিখবো, আমরা আজকে দেখবো যে পাওয়ার বিআই যে আমি যে অ্যাপটা ক্রিয়েট করেছি সেই অ্যাপটা খুব সিম্পল একটা অ্যাপ ক্রিয়েট করেছি। তো ওই অ্যাপটা দিয়ে আমি এখানে পাওয়ার বিআই এর মধ্যে ডেটা এন্ট্রি দিব, সেটা আর একটা সোর্সে গিয়ে ওইটা অ্যাড হবে। তো দেখতে পাচ্ছেন আমার কাছে একটা অ্যাপ আছে, অ্যাপের মধ্যে ফার্স্ট ফ্রন্ট পেজটা দেখতে পাচ্ছেন, এখানে আমার বিভিন্ন কান্ট্রি তাদের রিলেটেড কিছু ইনফরমেশন আছে। আর এখানে বেশ কিছু আইকন আছে। তো আমি প্লাস আইকনটা দিলে যেটা হবে, এখানে আমাকে একটা ব্ল্যাঙ্ক ফর্ম দিবে যেখানে আমি আমার এন্ট্রিগুলো দিতে পারবো। তো এটাও আপনি সিলেক্ট করে দেবেন কি কি এন্ট্রি আপনি নিতে চান। তো টাইটেল টু অর্ডার আইডি একটা দিলাম, কান্ট্রি দিলাম মেক্সিকো, অ্যামাউন্ট দিলাম 120, দিয়ে সিলেক্ট করে দিলাম। এটা হলো দিয়ে চেক করে দিলে
দেখবেন এখানে যে মেক্সিকো আমি যে ডেটাটা এন্ট্রি দিলাম এটা এখানে অ্যাড হয়ে গেছে। এটা কি শুধু এখানে অ্যাড হয়ে গেছে? না, এটা এখানে শুধু অ্যাড হয়ে যায় না, এটা এটা এইখানে অ্যাড হয়ে গেছে। আমার এই শেয়ার পয়েন্টের এইটার সাথে, শেয়ার পয়েন্টের লিস্টের সাথে আমার এটা, আমার এই অ্যাপটা কানেক্ট করা। দ্যাটস ওয়াই আমি এখানে আহ, এখানে যে ইনপুটই দিব সেইটা এইটাতে গিয়ে অ্যাড হবে। তো এখানে শুধুমাত্র কি শেয়ার পয়েন্ট দিয়ে আপনি অ্যাড করবেন? না, আপনি শেয়ার পয়েন্ট বাদেও এসকিউএল ডেটাবেস ইউজ করতে পারবেন, এক্সেল ইউজ করতে পারবেন, এরকম বেশ কিছু সোর্স আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। তার মানে আপনি ডেটাবেজে ডাইরেক্ট ডেটা এন্ট্রি দিতে পারবেন শুধুমাত্র পাওয়ার বিআই এই অ্যাপস দিয়ে। এখান থেকে আপনি আপনার ডেটাবেজে ডেটা এন্ট্রি দিতে পারবেন। তো এটা একটু ক্রিয়েট করা শিখতে হবে। তো এটা ক্রিয়েট করার সিস্টেমটা দেখাইতে পারলে ভালো হইতো, কিন্তু পাওয়ার অ্যাপস এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। এটা পুরাই আলাদা একটা জোন, পাওয়ার বিআই এর মতোই। তো আমি জাস্ট আপনাদেরকে, যারা আগ্রহী, ইন্টারেস্টেড, তাদেরকে জাস্ট নামটা একটু জানানোর জন্য, কিভাবে কাজ করে সেটা একটু দেখানোর জন্য। একটু উইন্ডোটা খুলে দেখাচ্ছি যে কিভাবে। এটা পুরাই হলো ক্লাউড বেস। আপনার যদি একটা মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি মোটামুটি এইটাতে লগ ইন করে, মাইক্রোসফট অ্যাকাউন্ট খোলা থাকে, আপনার যেই অ্যাকাউন্টে আপনার পাওয়ার বিআই খোলা আছে সেটা দিয়ে এটা করতে পারবেন। তো মোটামুটি আপনি ফ্রি অ্যাকাউন্ট দিয়ে অ্যাপ ক্রিয়েট করতে পারবেন। এটা ওপেন হতে থাকুক, ততক্ষণ আমরা দেখি এটা জাস্ট এন্ট্রি, এটা কিভাবে হলো পাওয়ার বিআই অ্যাড করে সেটা জাস্ট একটু দেখাবো। সেখানে দেখবেন পাওয়ার অ্যাপ নামে একটা অপশন আছে, পাওয়ার অ্যাপস ফর পাওয়ার বিআই। তো এর জন্য আপনার হলো যেই টেবিল, যেই ভেরিয়েবল গুলা আপনি অ্যাড করবেন সেটা হলো এখানে দিতে হবে। তার মানে হলো আমার যে তিনটা ক্যাটাগরি ছিল, যে তিনটা ইনপুট আমি দিচ্ছিলাম সাদ্দাম বা দেখতে যাচ্ছিলাম লিস্টে, সরি। সাদ্দাম ভাই, এই যে পাওয়ার অ্যাপটা কোথায় আছে এটা একটু দেখি নাই। আচ্ছা, আমি এটা এখনো যাই না, আমি জাস্ট ওটা আচ্ছা ওপেন আচ্ছা। করতে দিছি। তো এটা ওপেন হোক, ততক্ষণ আমরা জাস্ট অ্যাড করে কিভাবে সেটা দেখাই, তারপরে পাওয়ার অ্যাপসে চলে যাবো। তো এই আমি যে ভেরিয়েবল গুলো অর্ডার আইডি, ইয়ে, আমরা লিস্টে যে ভেরিয়েবল গুলো দেখতে চাচ্ছিলাম সেগুলো অ্যাড করব। যে এখানে আপনি একটা আছে ক্রিয়েট নিউ, ক্রিয়েট নিউ তো যাচ্ছি না, কারণ ক্রিয়েট নিউ গেলে একটা নতুন অ্যাপ ক্রিয়েট করা লাগবে। আর চুজ অ্যাপ মানে হলো আপনার অলরেডি ক্রিয়েটেড কোনো অ্যাপটাই আপনি ব্যবহার করবেন। তো আমার কাছে তিনটা অ্যাপ ক্রিয়েট করা আছে। তো ফার্স্ট অ্যাপ যেটা আছে সেটা হলো এই ডেটার সাথে কানেক্টেড, মানে এই ডেটার সাথে রিলেটেড। তো দ্যাটস ওয়াই এটাই আমরা সিলেক্ট করব, স্কিপ করব, দেখি কি হয়। হয়ে গেছে। তো তো আমাদের এই অ্যাপটা চলে আসছে ঠিক এভাবে। তো কিভাবে ফাংশন করে সেটা আমি অলরেডি দেখিয়েছি। এখানে ক্লিক করলে এখানে অ্যাড করবেন, আর এটা গিয়ে হলো আমার এই শেয়ার পয়েন্টে অ্যাড হবে। তো পাওয়ার পাওয়ার অ্যাপসটা হলো use.create.power.apps.com, এটাতে গেলে আপনি আপনার ইয়ে ক্রিয়েট করতে পারবেন, অথবা জাস্ট পাওয়ার অ্যাপস লিখলে গুগলে সার্চ দিলে ওটাতে লগ ইন করে আপনি সাইন আপ করে আপনার অ্যাপ ক্রিয়েট করা। ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল আছে, যদি কারোর ইয়ে হয় তাহলে বেসিক থেকে স্টার্ট করতে পারেন, আস্তে আস্তে দেখতে পারেন কিভাবে হয়। তো এখানে যেটা করে, তো দেখতে পাচ্ছেন এইভাবে স্ক্রিন অ্যাড করা যায়, নিউ স্ক্রিন অ্যাড করা যায়, বিভিন্ন ধরনের স্ক্রিন আছে। তারপরে পাওয়ার বিআই এর মতো এখানে অ্যাকশন আছে। তো এক একটা পেজ ক্রিয়েট করতে হয়, যেমন এটা একটা ফ্রন্ট পেজ, এইটা কি কি অ্যাক্টিভ কাজ করবে এইটার থ্রুতে আপনার হলো বলে দিতে হয়, অ্যাড করে দিতে হবে। তার মানে এখানে সবকিছু
ওইভাবে ফাংশন করবে। তারপরে আর এদিকে হলো আপনার বিভিন্ন সবকিছু আর কি আপনাকে ম্যানুয়ালি অ্যাড করতে হবে, আর কোডিং এর অতটা দরকার পড়বে না। আর যেটুকু বেসিক কোডিং লাগবে সেটা আপনি মোটামুটি পারবেন। কপালটাই মনে হচ্ছে খারাপ। ওকে, তো এখানে হলো অনেক কিছুই আছে, আপনারা একটু নিজেরা একটু চেক করে দেখেন। আমি রাইট, অতটা কঠিনও না, কিন্তু অনেক ধরনের আসপেক্ট নিয়ে কাজ করে, তো তো একটু স্টেপ বাই স্টেপ আগায়। ফার্স্ট পেজে যেমন এরকম একটা ইয়ে আছে, সেকেন্ড পেজটা যেমন ডিটেলস, তার মানে হলো ফার্স্ট পেজের সাথে সেকেন্ড পেজটা কানেক্টেড, এটাতে ক্লিক করলে ও আপনাকে সেকেন্ড পেজে নিয়ে যাবে। সেকেন্ড পেজে চলে গেল, সেকেন্ড পেজে এইটার হলো ডিটেলস গুলা, প্রত্যেকটা আইটেমের একটা করে ডিটেলস দিয়ে। আর পরেরটা হলো এডিট। তো এখানে যে পেন্সিল আইকন আছে, এটাতে ক্লিক করলে আপনাকে এডিট আইকনে চলে যাবে। আর এটা ক্রস করলে আবার আপনাকে ইয়াতে ব্যাক করা যাবে। তবে মনে করেন আপনি অনেক সুন্দর, এটা তো খুবই বেসিক একটা অ্যাপ, তো আপনি অনেক ইয়ে করতে পারবেন। এমনকি আপনার একটু আইডিয়া দেই যে ইভেন আপনি এখান থেকে মেইলও সেন্ড করতে পারবেন। একটা একটা আউটপুট দিতে পারবেন, আপনার রিপোর্টের উপরে আউটপুট দিতে মনে করেন কেউ, তাহলে এখানে এসে লিখতে পারবেন। ব্যারিয়ার আছে, পাওয়ার আছে, ব্যারিয়ার হলো আপনি পাওয়ার দিয়ে যেমন ওয়েব পাবলিশ করতে পারেন, তো এটা এইভাবে ওয়েব পাবলিশ হয় না। তো এটার ক্ষেত্রে যেটা হয় যে আপনি যদি কোনো রিপোর্টে পাওয়ার অ্যাপ ইউজ করেন, তাহলে আপনি যার সাথে এটা শেয়ার করতে চান তাকে আপনার ওই অ্যাডমিন প্যানেলের অ্যাডমিনের থ্রুতে, অ্যাডমিনিস্ট্রেটিভ থ্রুতে ওনাকে ওই অ্যাড করে নিতে হবে। তো সে যদি তারপরে, তাহলেই কেবলমাত্র সে হলো এটা দেখতে পারবে। আর এমনিতে আপনি ইন্টারনাল ইউজের জন্য আপনার হলো কলিগদের সাথে, আপনার এই ডোমেনের আন্ডারে যারা যারা আছে সবার সাথেই শেয়ার করতে পারবে। তো তারা সবাই, সবার কাছে একটা করে নোটিফিকেশন যাবে, তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে তারা হলো এই অ্যাপের এই এই সাইট থেকে আপনি যে অ্যাপ ক্রিয়েট করবেন সবই তাদের কাছে ভিজিবল হবে। আমি জানি পাওয়ার অ্যাপস নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আরো থাকতে পারে, কিন্তু এটা মোটামুটি আমি জাস্ট একটা আইডিয়া দেওয়ার জন্য যে এরকম একটা পাওয়ার অ্যাপস নামে একটা ইয়ে আছে, যেখানে এখানে কাস্টম ভিজুয়ালও ক্রিয়েট করা যায়। আপনি আপনার যে ধরনের ভিজুয়াল হয়তো এই ইয়ের মধ্যে নাই, সেটা আপনি ক্রিয়েট করতে পারবেন। অ্যাপস মানে তো মনে করেন অনেক মানে লিমিটেশন অনেক কম, আপনি অনেক কিছুই তৈরি করতে পারবেন। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, কারো যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা চলে যাই আমাদের অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্টের জন্য আমি একটা সেলস ডেটা, সুপার মার্কেটের সেলস ডেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা এই রিপোর্টটা এখান থেকে যে একটা স্টোরি ক্রিয়েট করার চেষ্টা করবেন। রিপোর্ট মানে তো একটা স্টোরি, তো এখানে কি করবেন, কিভাবে করবেন, এগুলোর কোনো গাইডলাইন আমি দিব না। আপনারা জাস্ট আপনাদের মতো করে এখান থেকে কোনটা কোনটা সিগনিফিকেন্ট, কোনটা দেখানো যাইতে পারে। একটা সুপার মার্কেট সম্বন্ধে তো আপনার মোটামুটি আইডিয়া আছে, তো ওইটা রিলেটেড ডেটাগুলো এখানে আছে। আমি হলো ডেটা ডিকশনারিটাও শেয়ার করব, যেন আপনারা জানতে পারেন যে কোনটা কি মিন করে, কোন ভেরিয়েবলটা। এবং সেটার বেসিসে আপনাদেরকে হলো এক মিনিমাম 2 পেজ তো লাগবেই, তো 2 পেজের একটা রিপোর্ট ক্রিয়েট করবেন। এবং এই যে পিবিএক্স ফাইলটা আছে,
এটা আমাদের সাথে শেয়ার করবেন, এসআরসিবিটিতে মেইল করে দিলেই হবে অ্যাটাচ করে।